ঘর মোছার সময় শুধুমাত্র একটি কাজ করুন, আপনাদের ঘর হবে চকচকে ঝকঝকে। শাক ধোয়ার সময় চা ছাঁকনা ব্যবহার করুন, আপনাদের শাক ধুতে কোনো কষ্ট হবে না, শাক সেকেন্ডে ধুয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ডিম ধোয়ার আগে অবশ্যই এই টিপসটি শিখে রাখুন, আপনাদের ডিম পরিষ্কার হবে যেমন তেমনি ব্যাকটেরিয়া মুক্ত হবে, জীবাণু মুক্ত হবে। আপনারা কি কখনো ডিপ ফ্রিজে চশমা রেখেছেন? ডিপ ফ্রিজে চশমা রেখেই দেখুন চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি, আশা করছি পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এই পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বন্ধুরা, আমরা মাঝে মাঝে অনেক একটা সমস্যায় পড়ি। সেই সমস্যাটা হচ্ছে চশমা। আমাদের সবার বাসায় তো চশমা আছে। পাওয়ার চশমা অনেক সময় আমরা ব্যবহার করি, বা বাসায় যদি বয়স্করা যারা আছেন তাদের পাওয়ার চশমা লাগে। তো সেই চশমাটা আমরা এভাবে যদি ডিপ ফ্রিজে ১ মিনিট রেখে দিই, ১ মিনিটের বেশি রাখা লাগবে না। তারপরে যখন আপনারা ১ মিনিট পর বের করে নিবেন, বের করে নেওয়ার পর দেখবেন যে চশমাটা অনেকটা ঘেমে গেছে আর এরকম ঘোলা হয়ে গেছে। তখনই একটি নরম সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিবেন, দেখবেন চশমা একেবারে নতুন হয়ে যাবে, চকচকে হয়ে ঝকঝকে হয়ে যাবে। আপনাদের নানা রকম জিনিস কিনে চশমা ক্লিন করতে হবে না, আপনি ঘরে বসে কিন্তু খুব সুন্দরভাবে চশমা ক্লিন করতে পারবেন। বহু বছরের পুরনো দাগও উঠে যাবে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা প্রতিনিয়ত ঘর পরিষ্কার করি, কিন্তু ঘর দেখা যায় জীবাণুমুক্ত করার জন্য কিন্তু অনেক কিছুই ব্যবহার করি। কিন্তু কখনো কি মনে করেছি আমাদের ফ্লোর টাইলসটা কিন্তু চকচকে করা দরকার? সেই চকচকে ভাবটা নিয়ে আসতে হলে আপনারা যদি একটুখানি লিকুইড ডিশওয়াশ, খুব বেশি না ১ চা চামচ পরিমাণ লিকুইড ডিশওয়াশ ঘর মোছা বালতির মধ্যে ফেলে দেন, তাহলে দেখবেন আপনাদের ফ্লোর টাইলস চকচকে ঝকঝকে করবে। একেবারে আয়নার মতো মুখ দেখা যাবে, এতটাই চকচকে হবে। বহুদিনের পুরনো টাইলস হলেও কিন্তু এটা কার্যকারী হবে। অবশ্যই ট্রাই করবেন। আপনারা যখন এটা দিয়ে ঘর মুছবেন, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এত পরিষ্কার হবে, অর্থাৎ চকচকে হবে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা তো বাজার থেকে ডিম এনে ডিম পরিষ্কার করে নিই, ধুয়ে নিই। কিন্তু ডিমের গায়ে যে পরিমাণ ময়লা থাকে, সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার করতে হলে শুধুমাত্র ডিটারজেন্ট পাউডারে হয় না। এই ময়লাগুলো পরিষ্কার করতে হলে এটা কিন্তু অবশ্যই ব্যাকটেরিয়া মুক্ত করতে হবে, জীবাণুমুক্ত হবে। কিন্তু জীবাণুমুক্ত হতে হলে এটাকে অবশ্যই আপনাকে তেমন জিনিস দিয়ে পরিষ্কার করতে হবে। এখানে নিয়েছি আমি টুথপেস্ট। সামান্য একটু টুথপেস্ট দিয়ে যদি আপনারা ডিমটা পরিষ্কার করেন, দেখবেন ডিম যেমন সহজে পরিষ্কার হবে এবং ব্যাকটেরিয়া ধ্বংস হবে, জীবাণুমুক্ত হবে। আমরা এই ডিম ধুয়ে কিন্তু ফ্রিজে রাখি, ফ্রিজ তো রান্না খাবার অনেক থাকে। তো সেক্ষেত্রে যেন কোনো ব্যাকটেরিয়া না ছড়ায়, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। এখন ডিটারজেন্ট পাউডার দিয়ে কেন ধোবেন না সেটা বলি। ডিটারজেন্ট পাউডার দিয়ে এই কারণে ডিম ধোবেন না, কারণ ডিটারজেন্ট পাউডার কিন্তু ডিমের যে খোসা আছে তার এই খোসার যে অসংখ্য ছিদ্র থাকে, এটা দিয়ে কিন্তু ডিমের ভিতরে চলে যায়। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি। তাই ২ দিক দিয়ে বিবেচনা করে আপনারা অবশ্যই সামান্য একটু হোয়াইট টুথপেস্ট দিয়ে ডিমগুলো ধুয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর ধোয়া হবে এবং ব্যাকটেরিয়া মুক্ত হবে। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আপনারা কি কখনো বালিশের চুড়ি ব্যবহার করেছেন? বালিশের চুড়ি ব্যবহার করেই দেখুন চমকে যাবেন, অবাক হয়ে যাবেন। এরকম যেকোনো একটা নষ্ট ফেলে দেওয়া চুড়ি কিন্তু আপনি এভাবে কাজে লাগাতে পারেন। দেখুন, আমি বালিশটা নিয়েছি আর বালিশের কাভারের ভেতর দিয়ে এভাবে চুড়িটা আমি একটি রাবারের সাহায্যে আটকিয়ে দিচ্ছি। এটা কেন করবেন? বর্তমানে যে বেডশিটগুলো পাওয়া যায়, বেডশিটে দেখা যায় বালিশের কাভারগুলো এতটাই বড় থাকে যে এটা বালিশে পড়ালে কিন্তু দেখা যায় এতটাই লুজ হয়, এটা দেখতে ভালো লাগে না। বাসায় মেহমান আসলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তাই এরকম আপনারা চুড়ি দিয়ে যদি এটা আটকিয়ে দেন, তাহলে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে। যদি মেহমান আসে, এভাবে আপনারা সোজা করে রেখে দেবেন। আর যদি মেহমান না থাকে, আপনারা শোয়ার সুবিধার্থে বালিশটা উল্টিয়ে নিবেন। তাহলে কিন্তু আপনাদের শোয়ার আর সমস্যা হবে না। আশা করছি এটা আপনাদের কাজে দেবে। এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন শাক ধুই, শাক ধুতে কিন্তু অনেকটা সময় লাগে। কিছু কিছু শাক আছে আমরা কেটে ধুই, আবার কিছু কিছু শাক আছে আমরা ধুয়ে কাটি। তো যেহেতু এটা লাউ শাক, আমি আগেই কেটে নিয়েছি, এবারে আমি ধুবো। এখন এই শাকটা ধোয়ার জন্য কিন্তু অনেকটা ঝামেলা হয়। এটা যখন আমি কেটে নিয়েছি, তখন কিন্তু টুকরো টুকরো অনেক শাক থাকে। বারবার এভাবে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা যখন আমি পানি ঝরাতে দেবো, বা বারবার এভাবে ধুয়ে ধুয়ে যখন পানি থেকে ছেঁকে ছেঁকে উঠাবো, তখন কিন্তু দেখা যায় অনেকটা সময় লেগে যায়। যেমন ধরুন, আমি এই যে এখান থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ছেঁকে উঠিয়ে নেব এবং লাস্ট পর্যন্ত শেষ টুকরোটাও কিন্তু আমাকে হাত দিয়ে এভাবে ছেঁকে ছেঁকে উঠাতে হবে। এতে কিন্তু সময়টা প্রচুর লেগে যায়। তো আপনি ১ম এ ২-৩ বার ধুয়ে নিবেন। নরমালি ধুয়ে নেওয়ার পরে শেষের দিকে যখন দেখবেন যে এরকম হচ্ছে না, আপনি এটা ওঠাতে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কি করবেন? একটা চায়ের ছাঁকনা এইভাবে যদি ধরে এগুলো পানিটা একটু ছেঁকে নেন, তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এই শাকগুলো আপনি ধরে নিতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে অনেকক্ষণ ধরে হাত দিয়ে এই শাকগুলো ছেঁকে নিতে হচ্ছে না। এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, সেই সময়টা কিন্তু লাগবে না। এই ছোট ছোট কাজগুলো করতেও কিন্তু গৃহিণীদের অনেকটা বিরক্ত হতে হয়, কেননা একসাথে অনেকগুলো কাজ হলে যেমন ছোট কাজটাও বিরক্ত লাগে, সময়টাও থাকে না। তাই আপনারা এভাবে করে দেখবেন, অনেক উপকার পাবেন। আপনাদের যদি মনে হয় শাকের নিচে বালি থাকতে পারে, সেক্ষেত্রে আপনি ট্যাপটা ছেড়ে দিয়ে এই শাকনার উপর দিলেই কিন্তু বাকি বালিটুকু ধুয়ে যাবে। দেখুন কত সহজেই কিন্তু এই কঠিন কাজটা সহজ হয়ে গেল। আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
বহুদিন ধরে মাছ যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু মাছটা গন্ধ হয়ে যায়, এই মাছটা আর খেতে ভালো লাগে না। আপনি যতই ভালো করে ধোন না কেন, সেই পুরনো গন্ধটা কিন্তু থেকেই যায়। তো আপনি কোনো মাছ যদি কখনো দেখেন অনেক দিনের পুরনো মাছ ফ্রিজে রয়ে গেছে, আপনি মাছটা খাবেন, তবে মাছটা খেতে হলে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনি যখন মাছটা ধুবেন, মাছটা ধোয়ার সময় যদি ছোট্ট একটা কাজ করেন, তাহলে এই মাছটা কিন্তু খেতে টাটকা মাছের মতোই লাগবে, কোনো রকম গন্ধ লাগবে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে, লবণ দিয়ে দিতে হবে। লবণের সাথে দিয়ে দিবেন সামান্য একটু লেবুর রস। যেহেতু এখানে কয়েক পিস মাছ আছে, বেশ কয়েকটা আছে, তাই এখানে আমি অর্ধেক লেবু ব্যবহার করছি। আর বাকি অর্ধেক আমি রেখে দিয়েছি, আমি আরেকদিন ব্যবহার করব। এই অর্ধেক লেবুটাই আমি এর ভিতরে পুরোটাই দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি ১ চামচ লবণও দিয়েছি। দিয়ে ভালো করে এভাবে যদি কষলিয়ে, কষলিয়ে মাছটা ধুয়ে নেন, দেখবেন মাছের ভেতর থেকে একটা সাদা পানি বের হয়ে যাবে। এই সাদা পানিটাই কিন্তু মাছের গন্ধ দূর করতে সাহায্য করে। তাছাড়া আপনারা যদি মনে করেন কোনো মাছের গন্ধ আপনি সহ্য করতে পারেন না, বেশি আষ্টে গন্ধ লাগে, তাহলে সেই মাছগুলোও যদি এইভাবে ধুয়ে নেন, তাহলে কিন্তু মাছের থেকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে। একেবারে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এটা আপনারা ট্রাই করতে পারেন। যারা মাছ খেতে পারেন না গন্ধর জন্য, তারাও কিন্তু অনায়াসেই মাছ খেতে পারবেন। দেখুন আমি একটু কষলিয়ে নিয়েছি, আর এভাবে সাদা, সাদা পানি বের হচ্ছে। এটাই কিন্তু মাছের গন্ধ দূর করতে সাহায্য করে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে দিবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, অবশ্যই লাইক দিয়ে দিবেন, বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।